দিনকে যদি দমিন গুরুত্ব দিত তে আমার মনে হয় না করোনা কেন আর অমিক্রণ কেন পৃথিবীর কোনো গজবে মুসলমানকে দেখা দিল না অনেক ইনশাআল্লাহ। কিন্তু আমরা খাসলত হয়ে গেছে কি আমরা একদিকে আমাদের দোবানোর আখলাক যে দোবানোর যে ব্যবহারগুলা এগুলা আমরা মানুষের সামনে উপস্থাপন করতে এদের নরম ভাষায় উপস্থাপন করতে আমরা করাই। আমার মা উক্কা, বাবা উক্কা, ভাই উক্কা, বইন উক্কা, আলিম উলামা উক্কা, যে কোনো সম্প্রদায়ের মানুষ উক্কা নবী যে হইতা তার লোকে আপনি ব্যবহার করতা নরম এবং ভদ্রতার সঙ্গে। খুকা সুবহানাল্লাহ, জোরে করে কই সুবহানাল্লাহ। কিছু মাতিবা না মাতিলে ওয়াজ কোনো আরাম নেই। আপনারা তো বইছেন বিষয় আলহামদুলিল্লাহ দিকে বাক্যাটা দিলাইছেন আমারে ওয়াজের বিষয় সমাজের অধঃপতন, সুদ, মদ, জুয়া, বন্ধন, ঋণ, নারী সমাজের অবাধ বিচরণ ইত্যাদি আমরা আসলে তা হারাই গেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যত সময় মাথায় নিয়ে ভিতরে নসিহত করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আপনারা কিছু মাতিবা সাহাবায়ে কেরাম হলের সামনে নবীজি যে সময় নসিহত করতা সাহাবায়ে কেরাম হলে কুয়েশন করতা নবীজি আনসার দিতা, মানে বুঝই না তখন দিকার করতা হুজুর ওখান বুঝছি না আপনি তোরা বুঝে যাও। তো আমরা যদি খালি হুন্নেওয়ালা হই আর যদি বুঝনেওয়ালা না হই, জাবির হুসাইন এখানে এখানে পৃথিবীর সবচেয়ে কণ্ঠস্বরওয়ালা যদি মক্কাতুল মুকাররমার ইমাম আব্দুর রহমান সুদাইসেও যদি আনিয়ে আপনি হুমায়ুনের বাসায় গুণা জীবনে শেষ হইতেন। তবে বুঝার চেষ্টা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 6666 আয়াত বিশিষ্ট এক কিতাব আপনার আমার দিছে, এখানে নাম কালামুল্লাহ কোরআন, কোরআনে কারীম। যেটা শুধু তিলাওয়াতর লাগি আল্লাহ দিয়েছেন, এখানে বুঝার লাগে আল্লাহ তাআলা ওটার ইজাজত দিয়া দিয়েছে যে প্রতিজন মুসলমানের কোরআনে কারীমকে বুঝতো, এই কোরআনে কারীমের হুকুম কিতা, হাদিসের হুকুম কিতা এখান বুঝিয়া মানত। এক মানুষে যদি তিলাওয়াত জানে না তার লাগে তিলাওয়াত শিক্ষা ফরজে আইন। এক মানুষে যদি তিলাওয়াত শিক্ষা গ্রহণ করিলাই সেই মানুষের লাগে এই কোরআনে কারীমের আয়াতগুলার তর্জমাগুলা বুঝা ফরজে আইন। যদি তিলাওয়াতগুলা বুঝিলাই কোরআনের সারগর্ভগুলা মর্মগুলা বুঝিলাই তো এর উপরে মানিয়া চলা তার লাগে ফরজে আইন। ঘুরে কই সুবহানাল্লাহ। আমরা শুধু তিলাওয়াত করলে হইতো না, এই যে আমরা বেশিরভাগ 190% মুসলমানের তিলাওয়াত বলা করে জানেও না আর বুঝতো কথা। যদি জানতো তাহলে বুঝলো। আজকে এই যে সমাজ যে অধঃপতনের দিকে আমরা যাই আর যুব সমাজ হোক আর বৃদ্ধ সমাজ হোক, আমি গতকালকেও হয়েছি যে আজকালকার যুব সমাজটা কি মানে বিবাহিত সমাজে বেশি পরকিয়া করে, ফোনের মধ্যে বেশি সময় দেয়। কিন্তু এক যুব সমাজে হয় তার পড়া লইয়া ব্যস্ত থাকে, নতুবা তার কিছু খেলা লইয়া ব্যস্ত থাকে। এখন পুরো সিজন আইছে আগনমাইয়া সিজন, এখানে 170% যুব সমাজ দেখবা টুর্নামেন্ট আর ক্রিকেট লইয়া বন্ধর মাঝে লাইট দা আঁকলো আর কারেন্ট তো সরকারি। আমি জিকার করি আর এই যে কারেন্টগুলো আপনি আনি জ্বালাইনগুলো আপনার লাগে জায়জ আছে। আপনি যে খালাইন কারেন্টে যে ফুক মারুন যারা এটা কিন্তু শরীয়ত জায়জ আছে। এর শরীয়তে আপনার শরীয়ত অত সোজা নাই আর অত টাইট না, মানতে গেলে শরীয়ত সোজা আর যদি মানুষ না তে শরীয়তের গণ্ডিটা বড় টাইট। তাই আমরা প্রতিজন মুসলমানে কোরআন আর আহাদিসে নবীরে সামনে রাখিয়া নিজের জিন্দেগি পরিচালিত করবো ইনশাআল্লাহ। আর জোরে করি কই ইনশাআল্লাহ। এখানে বেশিরভাগ মানুষ দেখি আর শিক্ষিত আমলি মানুষ। এই আপনারা আমি বুঝানোর প্রয়োজন নাই, আমি গতকালকেও কইছি যে আজকে তবলিগ জমাত প্রয়োজন হইল না, আমরা নসিহতের প্রয়োজন হইল না, অনেক মাদারিসের প্রয়োজন হইল না। অনেক যদি প্রতিটা মায় তার ছেলে সন্তান মেয়ে সন্তানের পিছনে দিনের মেহনত করিয়ে যেত ছোটবেলা, তখন পরিবারটা জন্নত হয়ে গেল, ফ্যামিলিটা জন্নতি হয়ে গেল। এই আমরা সব থেকে মূল লক্ষ্য হয়ে গেছে কি আমরা চাকরি, আমরার বিজনেস, আমরার বিল্ডিং বালাখানা, এটা আমরা মকসুদ হয়ে গেছে কিয়া। এই মকসুদের কারণে আজকে আমরা অধঃপতন যাইয়া। আজকে জুমাবারে যে মানুষ জমা করে ওই জুমার দিন আসর নামাজও সেই মুসল্লি আর পাওয়া যায়। হাসানা ভাই, হাসানা, জুমাবারে যে মুসল্লি জুমার 2 রাকাত ফরজ পাওয়া যায়, জুমার ফরজর বাদে সুন্নতে মুআক্কাদাতে 6 রাকাত রয়েছে, ওইগুলা আদায় করা সেই মুসল্লি পাওয়া যায়। তাহলে আপনি অধঃপতনও যাইতা না কামিয়াবি, এটাই আফসোস আজকে আমরা তো বুঝাই প্রতিটা মুসলমানের হাতে হাত ধরে বুঝাই যে মানুষ দিনদার হন। এই যে জানিম আমরা রূপে মুসল্লত মাদারিস বন্ধ করেন, মাসাজিদ আগুন লাগার,
ওদিকে মুসলমান নির্যাতন করে, ওদিকে মুসলমানদের ফেসিলিটি দেখেন, এটা শুধু আমরা গুনাহ, শুধু আমাদের গুনাহ, শুধু আমাদের গুনাহ, আমাদের কর্মফল। তাই আমাদের এই অবস্থা। তাই আমরা আল্লাহ সাহায্য ছাড়া আমরা জীবনে কামিয়াব হইতে পারি। আজকে যে অবস্থা আমাদের সমাজের দুঃখ লাগে। চতুর্দিকে যাই আপনারা দোয়াই বরাবরের কোনায় কোনায় থাকি লইয়া একেবারে এই আপার আসাম থাকি, কলিকাতা থাকি লইয়া, ত্রিপুরা থাকি লইয়া যে মুসলমানের দিকে তাকাইলে আফসোস লাগে যে মুসলমান নারী সমাজে পর্দা কি জিনিস বুঝেই না। তারা মনে করেন মডার্ন ডিজিটাল জমানা, তারা ওটাও মনে করেন তারা লাগে আদর্শ যে জিন্স প্যান্ট আর টাইট ফিটিং আপনার স্কিন কভার কাপড়, যুব সমাজ বা বৃদ্ধ সমাজ এটাই তারা মনে করে তারা লাগে আদর্শ। তাই তো আমাদের সমাজ অধঃপতন দিকে। কারণ একটা ইন্ডাস্ট্রি যদি ফরম্যাট ঠিক না হয়, তো ইন্ডাস্ট্রির মাল যত পালা মেডিসিন দিবেন, ইন্ডাস্ট্রির মাল কোনো সময় লাগবে না, সোজা হইব না, হয়তো কেমিক্যাল যুক্ত হয়ে দিব, কেমিক্যাল মুক্ত হইত। তাই প্রতিজন মুসলমানের নিজের দায়িত্ব নিজে পালন করুন। এটা একটা স্বামীর দায়িত্ব, একটা পিতার দায়িত্ব, একটা বড় ভাইয়ের দায়িত্ব। যদি বাপ না থাকে তো বড় ভাই তার বনিত্বর গার্জেন করতে, ওইয়া তার বনিন্দ্রে কীভাবে পর্দায় রাখা যায়, সতীর নিকাশ বাজারও না যাওয়া যায়, এই আপনার হরেক মানালা বাড়ি যাওয়ার পরে বনিত্বর যন্ত্রণা কিছু হরিত করা যায়। আর শাড়ি ফিন্দন, এমন এক শাড়ি ফিন্দন 12 হাত 5 ফুট 6 ফুট নারী 12 হাত শাড়িয়ে তাই শরীর ঘুরে। মানলাম শাড়ি ফিন্দা বাদ দিলাইছো, যখন মডার্ন বনিতে দেখছি নাইটি ফিন্দন বা 2 পিস ফিন্দন, ওলা ফিন্দিতা যেগুলা নরম আপনার মোটা ছোটো। আমরা পুরুষ হলে আমরা মেশাব হলে তো চাইলে আপনার লাগান পারতাম না, টাইট খাবার লাগাইতাম মাতই। আমরা কি জিন্স প্যান্ট আপনার না করছেন কোনোদিন লাগাইতাম না? পারলে তো আমি তো আপনার লাগান, আমারও তো বাপ আসছে, আমারও তো মা আছে, কিন্তু আমরা খেলে পারি না। নবীজির আদর্শ, নবীজির আখলাক আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলা প্রতিজন মুসলমানদের দিনের সহি সমুদ দান করতে হই, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর খে কিতা মাতিল, খে আপনার পিছনে কিতা মাতিল, এইদিকে লক্ষ্য মুসলমানে রাখতো না। মুসলমানের লক্ষ্য হইল সামনে দিয়ে আগামী দিনের মেহনত হইল। কারণ আল্লাহর নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর 6 মাস বয়সে নবুয়তি প্রাপ্ত হইলা, নবুয়তি প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম যখন নিজের ঘরে দিনের দাওয়াত তখন দিলা, হরম শরীফের বারান্দার মধ্যে গিয়া খানায়ে কাবা সেহেনের মধ্যে বসিয়া যখন গোটা জাহানের মুসলমানরে অর্থাৎ নিজের কওমরে কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ সকল, তোমরা প্রতিজন মানুষ এক আল্লাহর জমিনের মধ্যে মানি নাও, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মখলুকরে আল্লাহর সঙ্গে তোমরা শরীক করিও না, এবং দুনিয়ার জমিনের মধ্যে এক আল্লাহর ইবাদত জমিনের মধ্যে করিয়া যাও, দুনিয়া আখিরাতে তোমরা কামিয়াবি পাইবা। এবং সুবহানাল্লাহ। সর্বপ্রথম বিরোধী কে করছে? গরব মানুষ। বিরোধিতা কে করছে? গরব মানুষ। বিরোধিতা কে করছে ভাই? গরব মানুষ। চাচায়, চাচার গরুর ভাই, চাচার গরুর বইনি, এরা বিরোধিতা করছে। কেন? দিনের কাম আপনি করলে পৃথিবীতে আপনার যে জ্বর আসবে, তুফান আসবে, আপনি এইদিকে চাইতেন না। জ্বর আর তুফানের মোকাবিলা করার হিম্মত আপনার মাঝে থাকতো ইনশাআল্লাহ। কারণ জ্বর তো 24 ঘন্টা দেয় না, দেন তুফান 24 ঘন্টা দেয়। তাই প্রতিজন মানুষে দিন কিলা চিন্তা করা যায় ও মকসুদ বানাই। হ্যাঁ, দুনিয়া লাগে, দিন যে আদায় করার গিয়ে দুনিয়া বাদ দিলে এই কারণ লাভ হচ্ছে না। কারণ ইগুল তো আল্লাহ যে দুনিয়া বাদ দিলে কিন্তু ইন্ডাস্ট্রিকে দিল না। আমি সরল দুনিয়ার যত মাইল ইন্ডাস্ট্রি লাগিনি অতই না, খালি ও ইন্ডাস্ট্রি লাগে সারা মাইল, বেঙ্গলোর যার, কুয়েত যার, কাতার তার, শুধু ইন্ডাস্ট্রি না। তাই প্রতিজন মুসলমানের আখিরাত মকসুদ বানাই, দ্বীনে ইসলামের মকসুদ বানাই। কুরআনে কারীমের 30 নম্বর পারা সূরা নাজিআতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মানব জাতির আপনি জানাইয়া দেন,
গোটা জাহানের মুসলমান পুরুষ আর নারী হলে আপনি জানিয়ে দেখবা আমি আল্লাহ হইয়া দিয়ার ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া তারা যদি জমিন দেওয়া দিগার দিগায় জমিনের চাকরি নকরি বিজনেস বালাখানা ব্যবসা বাণিজ্য থাকি লইয়া খেত কৃষিরে যদি দুনিয়ার জন্য ওরা প্রাধান্য দিলায় আর আখিরাতে যদি ওরা ভুলিয়া দ্বীন ইসলাম জমিনের মধ্যে যদি পিছনে ফেলাই দে নামাজরে যদি ওরা পিছনে ফেলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাক আর আদর্শে যদি ওরা পিছনের মধ্যে ফেলাই দে আমি আল্লাহ মিয়াদের ফাইনাল জাহিম হিয়াল মাওয়া এদের ঠিকানা একমাত্র জাহান্নাম নাউযু বিল্লাহ আর যাহাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামী বানানো হবে ওরা সবাই জাহান্নামে যাবে একদল মানুষ ওদের দিকে দেখে মুস্কি হাসি দিব আর একদল মানুষের দেখে শরীরের মধ্যে লাগি রাখবো কারণ জাহান্নামী যারা লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় এরা দুনিয়াতে জাহান্নামী থাকে যদি মরার আগে তওবা না করে যেমন একজন মানুষ যদি সুদ খায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যা করতে মুফাসসিরিনে কেরাম ফরমায় কোন মানুষে যদি 1 টাকা সুদ জমিনের মধ্যে খাইলায় ইগে তার মায়ের লগে 35 বার জিনা করলো নাউযু বিল্লাহ আর ধরে বলি কই নাউযু বিল্লাহ 1 টাকা যদি সুদ কোনো মুসলমানে খায় 1 টাকা যদি কোনো মুসলমানে সুদ খায় কোনো নারীয়ে কোনো পুরুষে কোনো শিশুয়ে কোনো যুবকে কোনো যুবতীয়ে 1 টাকা যদি সুদ খায় আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী ফরমায় এই মুসলমানে তার মায়ের লোকে 35 বার দিনা করলো ঘুরে কই নাউযু বিল্লাহ আর ঘুরে কই নাউযু বিল্লাহ আর এই সুদে গোটা সমাজে অধঃপতনের দিকে নেই অধঃপতনের দিকে নেই মুসলমানের সুদ কি জিনিস বুঝেই না খনে আপনারে এলআইসির নামে সুদ করে ঢুকাইয়া দেব খনে আপনারে লোনের নামে সুদ করে ঢুকাইয়া দেব খনে আপনারে মোবাইলের মার্কেটিংয়ের নামে আপনারে সুদ ঢুকাইয়া দেব খনে আপনার রেশন মালের দোকান গালামালের দোকান দিয়া আপনারে ফ্যাসিলিটি দেখাইয়া সুদ ঢুকাইয়া দেব খনে আপনারে বন্দনা নামক বেঈমান মুরতাদ মুনাফিক মার্কা বিজনেস দিয়ে আপনার বড় সুদ ঢুকাইয়া দেব আর মুসলমানে বুঝে না এক মানুষে তার মার লোকে দিনা করা তো দূরের কথা না যায় দৃষ্টিতে পর্যন্ত টাকা নিকাল দিলেও হয় না হাসানা মাটিকে আইন কোনো সময় মার দিকে জীবনে কোনো কিছু জানা হয়নি আস্তাগফিরুল্লাহ আল আযীম জীবনে ওরা আর জিনা তো বহুত দূরের কথা কোনো মুফতি হলে হুজরা 70 বার পর্যন্ত তার মার লোকে জিনা করলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার প্রত্যেকরে সুদ নামক ঘৃণিত খাসটাকে হেফাজত করতে হয় আল্লাহুম্মা আমিন এমনকি সুদর পয়সা ও যে আমরা বরাক বলিতে বিদেশে গোয়াছে দানুয়া টাকা দিন মানুষ দেন না দানুয়া টাকা দেন না এই দানুয়া টাকা যে 1000 টাকা আগুন মাস 1000 টাকা দিয়ে লগে আর এখন দান দিন কতটুকু এটা যুক্তি সম্পন্ন যাই দিল আপনার আপনি কি এক মেসাব পাইন না মসজিদের ইমাম সাহেব আপনার ধারণা নাই মানলা মূর্তি পাইছো না ইমাম সাহেব তো পাইছো তাই সুদটা কি বাসল নতুবা জীবনে কামিয়ে বলতে পারতো না এটা আর্থিক আপনার ফ্যাসিলিটি দেখায় আপনারই যদি কে খারবার কর লাভ হইতো আপনার ও যে বন্ধনা 10,000 টাকা দেন লই এই তো ওরা মনে করেন হজর সব পাই দিছই যে সপ্তাহ 125 টাকা দেওয়া লাগে আমি জিকার করিয়া 125 টাকা দেখুন আপনি দেন সপ্তাহ দিয়া যদি আপনার বাপ মরই আপনার মা মরই লাশ হইয়া গিয়ে তার টাকা দেওয়া লাগে এই বন্ধনার সংবিধান আইন একটা যদি আপনার করে আপনার মাও মরই এমনকি আপনি যে স্ত্রী লইছেন বন্ধনা আপনার স্বামীর লাশ হইয়া গিয়ে তার বন্ধনার টাকা গেলেন এটা তার সংবিধান তাই এই যে বন্ধনা এক বেমারে আমরা কমানো আইছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনা একমাত্র ঈমানদার হকলের সম্বোধন করিয়া রব্বুল আলামিন গোটা জাহানের মুমিন মুমিনাতে আমানু শব্দ দিয়া বুঝাইতরা হে আমার মায়ার বান্দা আমার মায়ার বান্দি হল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কইয়া ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা তোমরা প্রত্যেকে সুদ নামক গৃহীত ফাস্তাকিয়া তোমরা নিজরে বাঁচাও সুবহানাল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদ নামক গৃহীত খাত তোমরা কোনো মুসলমানে গ্রহণ করিও না সুদ নামক কোনো বিজনেসে কোনো মুসলমানের জমিন প্রশ্রয় দিও না হয়তো ভাবতে পারো দুনিয়ার জমিন তোমার আর্থিক তোমার বিল্ডিং বালাখানার মালিক বানাইতে পারে আর্থিক দুনিয়ার জমিন তোমার কোটি কোটি টাকার মালিক বানাইতে পারে কিন্তু এখন কথা জানিয়ে রাখি আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার ওই দুনিয়ার জমিন সুদ নামক গৃহীত খাত দ্বারা পয়সা দিয়া যদি তোমার সন্তান রে
জমিনে তুমি মানুষ বানাও, পয়সাওয়ালা বানাও, তোমার মেয়েরে যদি তুমি মানুষ বানাও, শিক্ষিত বানাও, তুমি যখন বৃদ্ধ হইবা, বয়স্ক হয়ে যাবে, তোমার সন্তানের জীবনে তোমার শ্রদ্ধা করতো না। গোটা মুসলমান ফ্যামিলির দিকে আপনি তাকান, গোটা মুসলমানের ঘরে ঘরে আপনি তাকান, 100% মুসলমানের ঘর বাপে আপনার ফুয়ায় বাবারে সালাম দে না, মেয়ে মারে সালাম দে না, ফুয়ায় বাবারে শ্রদ্ধা করে না, মেয়ে মারে শ্রদ্ধা করে না। এর পিছনে যদি আপনি ইনকোয়ারি করেন, তাহলে দেখবা একমাত্র হারাম টেকা এখন ঠিক কিনা। কারণ হারামে কোনোদিন মুসলমানদের আরাম দেয় না, হারামে কোনোদিন মুসলমানের ইবাদত গ্রহণযোগ্য হয় না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমানের যদি এক লুকমা দুধ হারাম খাইলা, ওই মুসলমানের 40 দিন পর্যন্ত ওই মুসলমানের কোন নামাজ, কোন দোয়া, কোন অনেক ইবাদত আল্লাহর আদালত কবুল হয় না। নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম ফরমায়, ওই 40টা দিনের ভিতরে যদি ওই হারাম খানেওয়ালা মানুষটার যদি দোয়া কবুল না হওয়া অবস্থায়, নামাজ কবুল না হওয়া অবস্থায় যদি মারা যায়, ওই মুসলমানকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। এখন আপনি খেত কৃষির দিকে যাই, যদি কোনো মুসলমানে মনে করো দুনিয়ার জন্য খেত কৃষির মধ্যে আপনি অগ্রাধিকার দেয় না, আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াত তাফসীর করিয়া যায়। তাফসীরের জালালাইনের মধ্যে দেখলাম, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আপনি যখন খেত কৃষির মধ্যে গেলায়, লগে লগে দুহর আজান হয়ে গেল, যদি আজান শুনিয়া আপনি ক্ষেতের মধ্যে ব্যস্ততা হই, তাতে বোঝা যায় দুনিয়ার আপনি অগ্রাধিকার দিনা। বিজনেসও যাওয়ার পরে এই টাউনের মধ্যে যখন আজান হয়, আজান শোনার লগে লগে যদি আজান নাও শুনুন, ঘরের মধ্যে টাইম সেটিং আছে, 1টা থেকে 2টা 2:30 পর্যন্ত দুহরের নামাজ পড়া যায়। ওই আজানের শব্দ শোনার পরে যখন ব্যবসা বাণিজ্যে তুমি অগ্রাধিকার দিবা, মুফাসসিরিনে কেরাম ফরমায়, আল্লাহ তাআলার আয়াত তাফসীর করিয়া তুমি দুনিয়ার জমিনে অগ্রাধিকার দিলাই। নাউযুবিল্লাহ। এমনকি যদি তুমি চাকরিতে থাকো, ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকো, পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে তুমি থাকো না কেন, আযান হওয়ার লগে লগে যদি তুমি মসজিদে নাও, আল্লাহর নবীর হাদিস মুআফিক, আল্লাহর কালামুল্লাহ শরীফত আয়াত তাফসীর মুআফিক আপনি দুনিয়ার জমিনে অগ্রাধিকার দিলাই। নাউযুবিল্লাহ। মাথাটা বুঝা যায় না? বুঝতে পারছেন? এখন দুনিয়ারে যারা অগ্রাধিকার দিবা, এদের ঠিকানা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতে ফরমায়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এদের ঠিকানা একমাত্র জাহিম নামক দুর্গম। নাউযুবিল্লাহ। হে মুসলমান, বরযাত্রাপুরের মুসলমান, তুমি একজন মুসলমান তকিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, আল্লাহর নবীর কলিমা পড়নেওয়ালা, ওই মুসলমান যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, যত গুনাহগার হও না কেন, তোমার মসজিদের ইমাম সাহেব, এলাকার মানুষ তোমার কবর হইতে একটা শব্দ পড়িয়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন খাওয়া হয়? হে আল্লাহর নবী, তোমার গাড়ির মধ্যে এই মানুষটারে তুলিয়া দিলাম, যদি ওই মানুষটার মুখের মধ্যে দাঁড়িয়ে না থাকে, ওই মানুষটার জিন্দেগির মধ্যে যদি হারাম থাকে, ওই মানুষটার জিন্দেগির মধ্যে যদি সুদ পাওয়া যায়, ওই মানুষটার জিন্দেগির মধ্যে যদি ঘুষ পাওয়া যায়, ওই মানুষটার জিন্দেগির মধ্যে যদি বেপরদা পাওয়া যায়, ওই মানুষটার জিন্দেগির মধ্যে যদি জিনা নামক গুনাহ পাওয়া যায়, আল্লাহর জাতর কসম কইয়া কইয়া হে বরযাত্রাপুরের মুসলমান, দুনিয়ার জমিনে যত পরহেজগারি করো, ওই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যদি আমিরে শরীয়ত হইয়া হই, এমনকি হারাম শরীফের ইমামেও হইয়া যদি তোমার নবীর গাড়ি তুলিয়া দেন, আল্লাহর নবী তার গাড়ি তোমার কোনোদিন তুলতা নাই। নাউযুবিল্লাহ। আর যদি নবী তোমার গাড়ির মধ্যে না তোলায়, নবীর সওয়ারির মধ্যে যদি তোমাকে তোলা না হয়, তাহলে কোথায় যাবেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বনি আদমের আওলাদের মধ্যে 60টা ফিরকা থাকবা, 60টা কোয়ালিটির মুসলমান ও মুসলমান দুনিয়া থাকবা। প্রথম কোয়ালিটির মুসলমান দুনিয়াত কামিয়াব, আখিরাতও কামিয়াব। 1 নম্বর, ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। ওই দল মানুষ কামিয়াব, ওই দল মানুষ সাকসেসফুল, ওই দল মানুষ পরিপূর্ণ কামিয়াব, দুনিয়াতে কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব। যারা দুনিয়ার জিন্দেগিটা মুমিনের হালতে কাটাইল আর মুমিন হিসাবে জন্মগ্রহণ করল, আর মারা যাইতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরি কলিমাটি যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহর হুকুম মুআফিক যদি তোমার জিন্দেগি হয়ে যায়, তাহলে মনে করিও দুনিয়ার জিন্দেগিটা তুমি কামিয়াবির জিন্দেগি খাটাইলাই। হে মুসলমান, ভাবতে পারো একজন মুসলমানের নামাজ পড়ার কারণে যদি দুনিয়া বেইজ্জত হতে হয়, আল্লাহর দ্বীন ইসলামের মানিয়া চলতে গিয়া পৃথিবীর সমস্ত আলিম হল বেইজ্জত হইছেন। তোমার আমার আল্লাহ মুসলমান বেইজ্জত হইলে কিচ্ছু হওয়ার কথা নাই। তুমি শর্মিন্দা হইও না, ধৈর্য ধরো, ইস্তেকামত রাখো, আর দিনের মেহনত সামনের দিকে আগাইয়া করিয়া যাও। কারণ হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকিলয়া শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু জিন্দেগির দিকে তাকাও। পৃথিবীর যত শক্ত ঈমানওয়ালা, পরিপূর্ণ ঈমানওয়ালা সারা দুনিয়ার জমিন বাতিলের সামনে মাথা নত করছেন না, কিন্তু বাতিলের নির্যাতন সহ্য করছেন। ঠিক কিনা? তুমি ইমানদার হইলে এই বাতিলের সামনে মাথা নত করতে এখানে দিন প্রচারে প্রতিজন মুসলমানের হিম্মতের সহিত কাম করতাম। এটা আসবে মুসলমান তো জন্মগ্রহণ হওয়া থাকি লইয়া মৃত্যু পর্যন্ত বাতিলের সামনে মাথা নত করতো না, আমাদের নির্যাতন সহ্য করতো। এটা থাকবো। নবীজি অত দুনিয়ার জিন্দেগি এত কষ্ট করছেন না, খাইতে পাইছেন বলা হল, চাইলে তো খালি ডুবা বাসলো না, কিন্তু দিন দিন দা করতে খাওয়ার সময় পর্যন্ত হয়েছে। তাও এর মধ্যে আর নবীজি দিনের প্রচারও গেছেন কোন বাই মাদানপুর খানিক টাইম গেছে, সোহালপুর খানিক টাইম গেছে, বিকালপুর খানিক টাইম গেছে, বুধু পাইছেন না। কই সুবহানাল্লাহ, জোরে করে কই সুবহানাল্লাহ। আমরা তো খালি পেট্রোল কামড়িয়াও তো ব্যস্ত। বাবারে দুনিয়া দেশা নমাজ দেশা দায় দাও কাকে মাংসর টুমা এখন বালা করেছিল। এই অবস্থা এর কারণে তো আমাদের এই অধঃপতন। আমরা দিনটা অগ্রাধিকার দিয়ান না দুনিয়ার। নবীজি ফরমায় প্রতিজন মুসলমান তাকে লইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল ধর্মের মধ্যে জন্মগ্রহণ করে, মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা। দুনিয়ার প্রতিজন মানুষে ছোটবেলা মায়ের গর্ভ থেকে যখন জমিন আগমন করে, সারা ইমানদার মুমিন হিসাবে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। কেন প্রতিজন মানুষ কেন মুমিন হয়? প্রতিজন মুসলমানের একটা দায়িত্ব আছে। তোমার ছেলে এবং মেয়ে যদি জন্মগ্রহণ করে, তোমার দায়িত্ব হলো জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম দায়িত্ব খানো আজান দেওয়া এবং বাম খানোর মধ্যে একামত দেওয়া। সেম টু সেম একজন হিন্দুর মানুষ একজন খ্রিস্টানের ছেলে মেয়ে যদি জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, ওরা ওদের ধর্ম অনুযায়ী দুনিয়ার জমিন তার সন্তান লোকে ব্যবহার করে। ঠিক কিনা? তাই প্রতিজন মানুষ যখন জমিন জন্মগ্রহণ করে মুমিনের হালত জিন্দেগি ওখান যদি মুমিনের হালত খাটায়, মুমিন কাহাকে বলে? শুধু কি তকিয়ার ফাবরি আর তসবিহ এখানা তো লইলে যদি মুমিন হওয়া যাইত, আর যদি লম্বা দাড়ি রাখলেও যদি মানুষ মুমিন হওয়া যাইত, তাহলে পৃথিবীর সবচাইতে বড় মুমিন আমাদের ভারতের একজন কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক কিনা? কত লম্বা দাড়ি, 32 ইঞ্চি দাড়ি লম্বা আসলো, ভিতরে যদি চামচিকা লুকাতে জীবনের তুকেই হবে যায়। এরপরে মুমিন আসলাম শুধু জুব্বার ফাবরি আর তকিয়ার তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে মুমিন না। ভিতরে যদি তাকে দুনিয়ার সামনে যদি দেখা যায় আখিরাত দেখাম, ওখান লাগবো পয়লা ক্লিয়ারলি তোমার অন্তর লাগবো। কারণ নবীজির হাদিস শরীফ শুরু করতে সময় সর্বপ্রথম ও হাদিসটি শুরু করছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রথমে মানুষের নিয়ত সফা হইতো। নিয়ত সফা মুরব্বী হলে কোন শুনি প্রায় সময় যে নিয়ত সফা বলা দফা, নিয়ত সফা বলা দফা। নিয়তে যেখান হয় ওখানে আল্লাহ কবুল করেন। দিল দ্বারা যেখানে আপনি জমিন থেকে হই পায়, আর মুখ দিয়ে সারাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দফতে ইগান না ফরিস্তা শুনে না আল্লাহ। প্রথমে ভিতর ওখান হইতো, অন্তর আমরা পরিশুদ্ধি করা লাগবো। তাই আমরা বিভিন্ন লাইনে দিন মেহনত করি। কেউ তবলিগ জমাআত দায়িত্রা, কেউ খানকার মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করে, কেউ মাদারিসের মাধ্যমে, কেউ মাসাজ। তাই আমরা অন্তর ওখান ক্লিয়ার করতাম, একমাত্র আল্লাহর বাইরে খাইতাম। পৃথিবীর ইচ্ছা যেটা নির্যাতন দেখা, এটা তো আইব। আর হয়তো খাই আমি ইন্তেকাল হয়ে দিব গিয়া, আমার ছেলেটা যদি নামাজ না জানে, আমার ছেলেটারে যদি আমি সুদর পয়সাগুলা জমিনও দিয়া যায়, যদি সাইজন ইমাম সাহেব জমাইয়াও দোয়া করায়, তো ইমাম সাহেবেও তো সুদর পয়সাও হইত। এক মসজিদের মাদ্রাসার সুদর পয়সাও হইতে রায়। তো এই সুদর পয়সা লিয়ে গিয়ে দোয়া করেন খাম হইত আর মাথুর না খালি খান্তিতে যদি এখানে চোখ বিদাইয়া দাড়ি বিদায়,
তবে ভাই সাহেব হইন যে সিফাত হামাইছিলা যেতে এই সিফাতটা কি বার হইতে সুদ এমন এক জিনিস, হারাম এমন এক জিনিস, পৃথিবীর মানুষের হারামে ধ্বংস হয়ে ফেলা আমরা বুঝিও না। তো আর ওদের যত মানুষের ব্যাংক টাকা থই, আমি দেখলাম আল্লামা তকু উসমানী দামাত বারকাতুহুর কিতাবও খোঁজা সুদর পয়সার যেগুলো আপনি ট্যাক্স ফাইন মানে আপনার বোনাস যেগুলো দেব টেকা তোর বাদে কিতা কিন্তু বাড়ে কইলি না কিতা বুঝিও না বা আমি আমার ব্যাংক টেকা টুকা তোর লাইনও নাই, গরিব মানুষ তো। তো ও ফাজিল টেকা যেগুলো আপনারা ফাইন এগুলো আপনি কোনো মিসকিন দিয়ে সোয়াবর নিয়তে দিতা না, আনা সোয়াবর নিয়তে কোনো মিসকিন দিয়ে আপনি দিলে, এমনকি মসজিদ মাদ্রাসার লেফটিনও পর্যন্ত এগুলো লাগাইতে না ফুটরা থাকে। এতটুকু গুরুত্ব গৃহীত খান টেকাই কোন সুদর টেকাই, কিন্তু আমরা সুদ খার করো নাই। আপনি চিন্তা করেন একবার সাইয়া দেখুন আপনি কতজন মুসলমানের করে সুদ নাই, ওখানে আপনি একবার আটাই। তো আপনি এখন যদি এখন সুদ নাই, প্রত্যেকের করে সুদ আছে, ও গড়টা কি কোনোদিন কোরআনে হাফিজে কু বাড়াইব? আরে ভাই মাতুল না কেন নাই, ও গড়টা কি কোনোদিন আলিমে দিনে কু বাড়াইব নি? আরে এমনি খালি বদরপুরি হতো তার পুরি বাইর শেখর তারিফ করো দিকার কথা এরা বলছেন কিনা শেখ সাহেব, এরা ইতিহাস টুকাইতে বাদে হইতে এরা বল লাগে। তাই প্রতিজন পিছনে মায়ের দায়িত্ব, বাবার দায়িত্ব লাগবে। আমরা হারামটাকে নিজের বাঁচাইতে লাগবে, নতুবা অধঃপতনটাকে জীবনে আমরা বাঁচতাম পারতাম না। এই যে আমরা সমাজ খানো যাক, আজ মুসলমানের চাকরির সংখ্যা কমে গেছে গিয়া, মুসলমানদের ফেসিলিটি কম দেওয়াও, মুসলমানের যুব সমাজরে শিক্ষার দিকে অগ্রাধিকার দেওয়ার কিন্তু চাকরির দিকে অগ্রাধিকার দেন না। আপনি জানেন কেরালাতে আমি দেখলাম 11% মুসলমান, কিন্তু এরা শিক্ষার দিকে 100 ও 90%, চাকরি 80%। আসামও মুসলমান 23%, চাকরি 5%। কেন? শুধু আমার গুণা, শুধু আমাদের গুণা। কিন্তু এই কেরালা রাজ্য চাইন আপনি এখন জেলকে দেখবা তার অবস্থায় ঘরে ঘরে চাকরি আছে। এমনকি আমি দেখলাম একবার রমজান মাস আমি গেছিলাম আপনার দোয়ায়, রমজান মাস হওয়ার পথে আমরা তো ইফতার বাড়িতে বানাই না, তারা 250-300 পরিবারের মহল্লা, তারা বাড়িটার কিছু খাই না, ও মহল্লাত বানাইবা আস্তা গাওয়ে আর প্রতিটা অন্তাকি দেবতাকে নিয়ে প্রতিটা ঘরে ঘরে ইফতার এবং সেহরি বাটিয়া। এত একতা এত আমল তারা আমাদের হওয়া নাই, কিন্তু আমরা আমলের দিকে করে কেন? আমরা পৃথিবীতে আমল বালা করি। আজ আমারে যদি কোনো মানুষের ফজরের নামাজ পড়ি হয় ভাই নামাজও গেলায় না খেলে, আমার গুসা উঠে, আমার গুসা উঠি যায়। তো দিনের ব্যাপারে গুসা না, সবসময় নরম নরম থাকতাম। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের মাঠের মধ্যে গিয়ে দিনের দাওয়াত দেওয়াত গেলা, প্রতিজন মানুষের টানে পাগল হইয়া নাউযুবিল্লাহ পাগল হইয়া টানে ফাতর দ্বারা আক্রমণ শুরু করলো, এমনকি হলতারে পর্যন্ত হইয়া দিলা। ওই দাড়িওয়ালা মানুষটা তোমাদের সম্মুখ দিয়া যান, ওই মানুষটা দুনিয়ার জমিনের পাগল নাউযুবিল্লাহ। সারা মানুষের পিছন থেকে এই ফাতর দ্বারা এখানে শুরু করলো, ফাতর দ্বারা যখন আগত শুরু করলো, এমনকি সে আর তুতু নিক্ষেপ করা শুরু করলো। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজির যখন ফাতর দ্বারা এই বেঈমান মুনাফিক সকলে যখন আপনার আক্রমণ শুরু করলা, নবীজির মাথা ফাটিতে ফাটিতে গিয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন ফাটা থাকি রক্ত প্রবাহিত শুরু হইল, তোমার পড়তে পড়তে গিয়া ফায়ার জুতার মধ্যে সাটা লাগি গেল। নাউযুবিল্লাহ। একবার নয় একবার বেহুশ হইলা, আবার নবীজির হুশ হইল, আবার যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলা, দ্বিতীয় নম্বর বার নবীজি বেহুশ হইলা, তৃতীয় নম্বর বার আবার হুশ হওয়ার পরে আবার যখন নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়লেন, তৃতীয় নম্বর বার যখন পানি চাইলা, একজন মানুষের টানে পানি দেওয়া শুরু করলো, তে মানুষজন আসলা হযরতে সুলাইমান আলাইহিস সালাম অথবা হযরতে মূসা আলাইহিস সালামের জবানার ওই খানদানের মানুষ। সুবহানাল্লাহ। ওই সময় এখন আমার রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, জিবরাইল আমি আল্লাহ তোমার কইয়া দিয়ার যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাইফের বেঈমান হলে মারতে মারতে বেহুশ করিয়া ফেলাইছেন, এবং কি আমার নবীর রক্ত দ্বারা ওই তাইফের জমিন খানটা লাল হইয়া দাঁড়িয়ে। নবী জিবরাইল তুমি যাও আমি আল্লাহ কইয়া দিয়ার নবীর পারমিশন লইয়া গোটা তাইফের মানুষের তাইফের পাহাড় দিয়া দুইটা পাহাড় দিয়া চাপা মারিয়া সমস্ত তাইফের মানুষরে আপনি ধ্বংস করিয়া। নাউযুবিল্লাহ। যে সময় জিবরাইল আলাইহিস সালাম
রূহুল আমিন যখন চলে আসলেন, আয়া কইলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমার পাঠাইলা আপনার খবর নেওয়ার জন্য। নবী যে কইলেন বা জিবরাইল আলাইহিস সালাম, কোন কারণে আমার সামনে আইছো? জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা পাঠাইছেন ওই বেঈমান হলে আপনার নির্যাতন করতে করতে যখন আপনার রক্ত জমিনের মধ্যে প্রবাহিত হওয়া শুরু হইল, আল্লাহ আরশে আজিম থেকে বরদাস্ত করতে পারছেন না। সুবহানাল্লাহ। হে নবী, একটা বার আপনি দয়া করে ইজাজত দেখো, আমি জিবরাইল আলাইহিস সালামে দুইটা তাইফর পাহাড় দিয়া ওই তাইফর মুরতাদ করে মুনাফিকগুলোরে ধ্বংস করতাম। নাউযুবিল্লাহ। আবার নবী জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল দ্বারা তার মুখ থেকে রক্ত মুবারক মুছিয়া সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলিলেন, জিবরাইল, আমার উম্মত গুনতারে তুমি জমিনের মধ্যে নির্যাতন করিও না। আর তুমি দোয়া করলা, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মেরে পরওয়ারদিগার আলম, আমার তাইফের উম্মত গুনতে আমার বুঝছেন না, জানছেন না আমি যে নবী। ওরা যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বুঝিয়া নিত, তাহলে পাথর দিয়ে আঘাত করা কেন? একটা তুলা বাড়ি দিয়ে আঘাত করলো না অনেক। সুবহানাল্লাহ। হে মেরে পরওয়ারদিগার আলম, আমি দু জাহানের নবী আপনার কাছে চাইয়া আমার উম্মত গুনতারে আপনি ধ্বংস করিও না। সুবহানাল্লাহ। তাই তোমার আখলাক এমন বানাও, তোমার আদর্শ এমন জমিনের মধ্যে বানাও, পৃথিবীর কোনো মানুষের জমিন কষ্ট দিও না, পৃথিবীর কোনো মানুষের কটাক্ষ করিয়া কোনো কথা শুনিও না, পৃথিবীর কোনো মানুষের পয়সার দ্বারা কোনো কষ্ট জমিন দিও না। কারণ এই যে সুদর কথা বারবার আমি কইয়ার, কারণ সুদর এমন এক টেকা, যদি কোনো মানুষের কাছ থেকে সুদ লওয়া শুরু করে, ওই 1000 টাকার লোকে 500 টাকা যত সময় লয় না, ওই সুদকুর মানুষের সুদ নিছে এই করে শান্তি দেয় না। এখন ঠিক কি না? কিন্তু নবীজির আখলাক আর আদর্শ ছিল, যখন দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি যখন নবুয়তি প্রাপ্ত নবী হইলাম না, ওই বনু সগীরার মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে সুদ খাইতো। নাউযুবিল্লাহ। নবীজি একদিন জিজ্ঞাসা করলেন, বাবাই সুদের ব্যবসা ব্যাপারে সামান্য আমারে খোঁজাই। সঙ্গে সঙ্গে সাহাবী কইল, ইয়া রাসূলুল্লাহ, ওই সুদ এটা হল কোনো মানুষের যদি 1 টাকা খেয়ে ওর কাছে দে, 1 মাস পরে 1 টাকার লোকে আরো 1 টাকা দেওয়া লাগে। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে কইল, নবী আপনি গোটা জাহান মুসলমান জাতির আপনি জানিয়ে দেখো, আমি আল্লাহ কইয়া দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার হল, এত মায়া ডাক কেন? আল্লাহ চাইলে তো আপনার ধমক দিতে পারতো, কুদাম দিতে পারতো, কিন্তু আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম। আল্লাহর গুসা তাকিয়া রহমতর সংখ্যা, দয়ার সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ যে পরিমাণ গুসাও একটা কি বেশি আল্লাহর দয়া হুকা। সুবহানাল্লাহ। যদি আল্লাহ গুসা করি আপনার এক ধমক দিলাইতো, আসেননি পৃথিবীর কোনো বেটায় বাসাইতো, আসেননি ভাই, কেউ পারতো না। ও আল্লাহ মায়া হইলে আমার ইমানদার, হে আমার মায়ার বান্দা, হে আমার মায়ার বান্দি হল, তোমাদেরকে হইয়ার ও দারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা নিজরে সুদ থেকে বাঁচাও, তোমরা নিজরে সুদ থেকে বাঁচাও। যদি ইনকুম মুমিনিন, যদি প্রকৃত মুমিন হইতে চাও, যদি প্রকৃত ইমানদার হইতে চাও, যদি আল্লাহর মায়ার মাহবুব পিয়ারা বান্দা বান্দি হইতে চাও, আমি আল্লাহ কইয়া দিয়ার নিজরে সুদ থেকে বাঁচাও, ফ্যামিলিরে সুদ থেকে বাঁচাও, নিজের সন্তানরে সুদের ব্যবসা থেকে বাঁচাও, নিজের কমরে আপনার সুদ থেকে বাঁচাও। কারণ সুদ খাইয়া মানুষ জীবনে কোনোদিন দুনিয়ার জমিনও কামিয়াব হয় না, আখিরাতের জমিনও কামিয়াব হয় না। নাউযুবিল্লাহ। হাকীমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেহেশতি দেওরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা। আল্লাহর এক নাফরমান নবীজি যখন মেরাজ গেলা, হঠাৎ খাবে দেখলা নবীজি দুনিয়ার জমিনের মধ্যে, যখন নবীজি জাহান্নামের মধ্যে আপনার জিবরাইলে লইয়া গেলা, বেহেশত সফর করিয়া জাহান্নামের মধ্যে যখন গেলা, গিয়া দেখলা একদল মানুষে রক্তর দরিয়ার মধ্যে হাবুডুবু খার। নাউযুবিল্লাহ। নবীজি জিবরাইলে কইলেন, মা জিবরাইল,
ওই যে মানুষগুলা রক্ত দরিয়ার মধ্যে সাঁতার কাটে দেখলাম চতুর্দিকে ফরিস্তা হলে মোটা মোটা পাথর হল লইয়া যখন ফরিস্তা হল দাঁড়ায় আর ওই যে মানুষগুলা রক্ত দরিয়ার মধ্যে হাবুডুবু খায় কোনো মানুষকে রক্তারে বাঁচাইতে পারে না কারণ দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ ওই বড়া নদীতে ডুবতে চায় একজন মানুষের দেখার লগে লগে হাত ধরি টান ধরি বাঁচায় কিন্তু একজন মানুষ যখন ওই রক্ত দরিয়ার মধ্যে সাঁতার কাটে বারবার ডুবতে আবার বারবার যখন বায় কোনো ফরিস্তায় বাঁচাই তত দূরের কথা সারা চোখ লাল করিয়া তার বা টাকায় দেখুন নাউযুবিল্লাহ নবী যে কইলার বা জিবরাইল আলাইহিস সালাম একটা বার আমারে খোসাই ওই যে মানুষটা রক্ত দরিয়ার সাঁতার কাটে এই মানুষটা কোন গুনাহগার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা গো নবী এগুলো এমন এক না ফরমান এমন এক খম্বক ইগুল্লাখান খবিস ইগুল্লাখান নিকৃষ্ট তো জানোয়ার পৃথিবীর কেউ নাই ইগে দুনিয়ার বিভিন্ন মানুষের রক্ত চুষিয়া খাইতো অর্থাৎ দমিন মানুষের সুদর লাগে কষ্ট দিত সুদ খাইতো নাউযুবিল্লাহ ওই সুদকুর মানুষটা যখন রক্ত দরিয়ার মধ্যে সাঁতার কাটতে কাটতে যখন দক্ষিণ পাশ নয় দক্ষিণ পাড়ের মধ্যে যে ফরিস্তায় বড় একটা পাথর লইয়া দাঁড়ানো অবস্থায় যখন দক্ষিণ কিনারা নয় দক্ষিণ দ্বারের ফরিস্তায় আপনার পাথর দিয়া মাথার মধ্যে এমন করে আঘাত হয় আঘাতর লগে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নাউযুবিল্লাহ আবার যখন ওইটা আবার আল্লাহর হুকুমে মাথা মণ্ডলটা ভালো হয়ে যায় ওখান থেকে আবার যখন আপনার পূর্ব কিনারা নয় সঙ্গে সঙ্গে পূর্ব কিনারার ফরিস্তা মুখে একটা পাথর দিয়ে রক্ত নদীর মধ্যে সাঁতার কাটনেওয়ালা ওই মানুষটার মাথার মধ্যে আক্রমণ করে নাউযুবিল্লাহ এইভাবে চতুর্দিকে ঘোরাফেরা করে যে জিকার ফলার বা জিবরাইল আলাইহিস সালাম কোন কারণে মানুষটারে বারবার আঘাত করা হয় এই মানুষটারে কি দুনিয়ার কোনো শাস্তি হয় নাই ওই সময় এখন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওই মানুষটারে আল্লাহ জমিন বাড়িয়ে দিলাইছে জীবনে কোনোদিন জমিনের মধ্যে বেইজ্জত করছই না জমিনের মধ্যে কোনো কষ্ট দিছই না এখন তার কবরটা ক্লিয়া জিন্দেগি শুরু হইছে কিয়ামত পর্যন্ত ওই রক্তের মধ্যে সাঁতার কাটিব জীবনে কোনোদিন কেউ বাঁচাইতে পারতো না নাউযুবিল্লাহ এমনকি তোমার সন্তানও যদি তোমার কবরস্থানে দাঁড়ানো গিয়ে তোমার লাগি দোয়া করে আল্লাহ আমার বাবা শুধু খাইয়া জমিন থেকে চলে গেছে আমার বাবা কুশিয়া জমিন থেকে চলে গেছে এদেরকে আপনি মাফ করিয়া দেন আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ওই আল্লাহ তোমার বাবারে জবাব দিও আমার নাফরমান বান্দা দুনিয়ার যত মানুষের হক তুমি দাবিয়া খাইলাই যত মানুষের কাছ থেকে সুদ খাইছলাই এরার হক কোথাকে আদায় ঘুরাইয়া দাও এখন হক আদায় করা যাইতে কারণ নাফরমানের তো কোনো গুণ আমল নাই আর যদি নেক আমল আপনার আমার জীবনের মধ্যে না থাকে পৃথিবীর পুরো মানুষে তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না নাউযুবিল্লাহ প্রতিজন মানুষ এই মানুষ যখন নদীর মধ্যে সাঁতার কাটিব কোনো মানুষে বাঁচাইতো না কোনো মানুষে বাঁচাইতো না 2 নম্বরে নবীজি আইলাম আরেক কবরের মধ্যে গিয়া দেখলা একজন মানুষের দুইজন ফরিস্তা দুইটা সিমটা লইয়া দুজখর দুইটা সিমটা লইয়া ওদিকে ফারা শুরু করেন আবার যখন টুকরা টুকরা করিয়া যখন মুখে তুরফুর করেন আবার আল্লাহর হুকুমে ভালো হয়ে যায় আবার যখন দ্বিতীয়বার যখন আবার সিমটা দ্বারা আক্রমণ করা হয় সঙ্গে সঙ্গে মুখ কান চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নবীজি কইলার বা জিবরাইল কতলা শাস্তি দেখলাম ওই মানুষটার সাথে এমন আচরণ কোন ফারে দলের মধ্যে করা হয় জিবরাইল জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ ইগে দমিন মানুষের জীবন গাইতো অনর খবর হনিয়া লাগাইতো অগরর খবর হনবইতো অগরর খবর হনিয়া দিয়া সমাজের মধ্যে ফিতনা লাগাইতো এই জন্য আল্লাহ তার দয়াটা টুকরে দুনিয়ার জন্য কোনো আযাব আর শাস্তি দেয় নাই খবরের মধ্যে দাফন করা থেকে দিয়ে জ্বলতে শাস্তি শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত ওইভাবে শাস্তি দেওয়া হবে নাউযুবিল্লাহ কোরআনে কারীমে আয়াতে কারীমা আছে 5 নম্বর পারা ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যারা দুনিয়ার জমিনে আল্লাহর কালাম অবহেলা করে নাউযুবিল্লাহ আল্লাহর কালাম ও আয়াতকে যারা অস্বীকার করে না আল্লাহর কালাম ও আয়াত তর্জমারে যারা আপনার অস্বীকার করে অর্থাৎ বিশ্বাস করে না
নসিহত গুলারে যারা দুনিয়ার মধ্যে বিশ্বাস করে না, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আল্লাহ ফরমায় সাওফা নুসলিহিম নারা, তোমাদের ঠিকানা একমাত্র জাহান্নাম। নাউযুবিল্লাহ। سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها। তোমার জাহান্নামের মধ্যে জ্বালানো হবে, জাহান্নামের মধ্যে পুরানো হবে, আবার তোমার শরীরের মধ্যে নতুন চামড়া রক্ত দেওয়া হইব, ওইগুলারে আবার জ্বালানো হবে। আবার যখন জ্বালাইতে জ্বালাইতে যখন গোটা শরীর যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ নতুন ভাবে তোমার শরীরের মধ্যে চামড়া রক্ত মাংস দিবা। নাউযুবিল্লাহ। ফরিস্তা ওয়ালিকার খলাক আল্লাহ নাফরমানের বারবার চামড়া গুলারে কোন কারণে পরিবর্তন করায়? আল্লাহ জবাব দেন ইয়াযুকুল আযাব। হে জাহান্নামীরা, হে নাফরমানেরা, হে সুদখানেওয়ালা ঘুষখানেওয়ালা আমার নিকৃষ্ট জানোয়ারেরা, তোমরা কি জমিনে জানো না? তোমরা শুধু খাইতে গেলা মজা পাইছিলাই, ঘুষ খাইতে গেলা জমিনে মজা পাইছিলাই, ফরর বিপদ গাইতে গেলা জমিনে মজা পাইছিলাই। আমি আল্লাহ জাহান্নামের আযাব বলা দিয়া বুঝতে পারো এর পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর। নাউযুবিল্লাহ। লিয়াযুকুল আযাব, বুঝতে পারবে তোমরা আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর জাহান্নামের আগুন কতটুকু ভয়ানক। দূরে কই নাউযুবিল্লাহ। কেন আমরা আজকে এমন গুনাহ করি? আর পৃথিবীর জমিনে যত মুসলমানের নাফরমানি করে, যত নিমুখারামি করে না কেন, মুসলমানের উচিত দুনিয়ার জমিন গুনাহ করার লগে লগে জমিন বেশি বেশি ইস্তেগফার করা। কারণ কে জানে কোন হালতে মারা যায়। ও যে আজকে রিপোর্ট দেখলাম বেঙ্গালুরুর মধ্যে হঠাৎ কাজ করা অবস্থায় একটা যুবক ছেলে জমিন থেকে চলে গেল। তরতাজা যুবক, শুধুমাত্র 22 থেকে 23 বছর বয়স। আর একটা বদরপুরের যুবককে যখন হত্যা করা হলো, শুধুমাত্র বয়স যদি হয় 20 থেকে 22 বছর। হে বরদাত্রাপুরের যুব সমাজ, তুমি কি মনে করো এই জমিন থেকে কোনোদিন যাইতে না? কখনো এমন বিশ্বাস করিও না। গুনাহ করবার আগে একটাবার আল্লাহর ভয় চাইও। আর ও কথাখান তোমার ডিসপ্লের মধ্যে লিখে রাখিও, আল্লাহু সামিউন বাসীর। আল্লাহ আমি যে গুনাহ করতে করিয়ার, আমি যে নাফরমানি খান করিয়ার, আমার আল্লাহ সব কিছু দেখনা, সব কিছু শুনত্রা। ঠিক কিনা পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। প্রতিজন মানুষে নিজের জিন্দেগিরে আপনার সংশোধন করেন, নিজের জিন্দেগিরে জাহান্নাম থেকে বাঁচায়। কখনো জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারতো না। আর দুজোখরা কোন সাধারণ নেই। তফসিরে দুররে মনসুরে দেখলাম যে কোনো মানুষে যদি দুদকি হয়ে যায়, কোনো মানুষ যদি নাফরমান হয়ে যায়, এগুলো দুদক যে সময় হাড্ডির আগুন ধরায়, কোনো চামড়াত আগুন ধরেন, হাড্ডির ভিতরে ক্যালসিয়ামে গিয়ে আগুন জ্বলিয়া উঠে। হয় নাউযুবিল্লাহ। আর ধরে করি হয় নাউযুবিল্লাহ। পৃথিবীর মাঝে সবচাইতে কম দুদকর আগুন দিয়ে জ্বালানি হইব হযরতে আবু তালিব, নবীজির চাচা আবু তালিব। কেন যে তাই নবীজিরে উরোকাকল হয়েছেন, আর নবীজির শরীর মুবারক যার শরীরও লাগিয়েছে গিয়া এই জায়গায় কান জাহান্নামের আগুনের জ্বলা চূড়ান্ত পর্যায়ে হারাম। হোক সুবহানাল্লাহ। জোরে করে কই সুবহানাল্লাহ। তাই যারা নবীজির লগে মুলাকাত করছেন, কি না ভাগ্যবান ওরা, কি না সৌভাগ্যবান ওরা। আমরা না নবীজির দেশে যাইতাম পারলাম তালা না, নবীজিরে দেখলাম কোন আমলে বললাম বলল আমি আমার ফিরসাব হইয়ার আমির সাহেব হইয়ার মুফাসসির সাহেব হইয়ার মুফতি সাহেব হইয়ার, কিন্তু এখন পর্যন্ত ইলাম বললাম না যে নবীজিরে ঘুমা এবং হজাগে। তাহলে আমি আবার কেমন আমলি? এগুলা জিন্দিগিরে বানাইন না যে নবীজিরে দেখছি না একবার ঘুমোর মাধ্যমে না নবীরে দেখি। এই নবীজির চেহারাটা যদি একবার দুই চোখ দিয়ে দেখতাম তো হয়তো আল্লাহ আমার লাগি জাহান্নাম নাজাত দিতে পারে। আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষের পিছনে না লাগিয়া নিজের জিন্দেগিরে সংশোধন করে যদি জন্নত খাইতেছে, এর জন্নত তো এমন এক জায়গা, এই জন্নতের মধ্যে এমন কোনো জিনিস নাই যে একটা আপনি সওয়াল করতে আর খাইতে না। হোক সুবহানাল্লাহ। আর দূরে করে কই সুবহানাল্লাহ। দেখলাম গতদিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ওই আয়াতের তর্জমা করতে গিয়ে দেখলাম তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে লেখা যে জন্নতের মধ্যে
মার্কেটও থাকবো। হইন সুবহানাল্লাহ। মার্কেট বুঝেন তো, বিশাল এক মার্কেট আছে তো, বিভিন্ন লাইনে শপিং মল থাকবো, পার্ক থাকবো। আপনি আপনার জিএফ লইয়া বিএফ লইয়া ঘুরিতে আসবি। জোরে কই সুবহানাল্লাহ, আর জোরে করি কই সুবহানাল্লাহ। দুনিয়ার বাইতে বই লইয়া ঘুরিতে করি ভাগল হয়ে যায়, ওলা বলস না বেটা। বেহেশত যাওয়ার বাদে ইটা একটা আটাময় দালা দেখবো ভাইয়া তোর জিন্দগি বরবাদ করতে। কলেজের বারান্দায় ঘুরোরে, কলেজের গেইটও গিয়া ঘুরোরে, ইটা হাবুগুলি মিলাইয়া যে দুনিয়ার হাবুগুলি সুন্দর তুলিয়া যে সুন্দর হইব, বেহেশতি হুরর এক গেছে আর উমর সুন্দর হইতো না। কই সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। ওটা চাই না আমরা, ওলা নারী হল চাই না। হযরতে ইউসুফ আলা নবীন আলাইহিস সালাম কেমন আর সুন্দর আসলাম ভাই, কি তা বলে এখানে এমন সুন্দর আসলাম যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে দেখতা করি বেটিন পাগল আসলা। এমনকি মিশরর বাদশা যেন ওয়াইফ আসলা বিবি জুলাইখা পর্যন্ত প্রেমের প্রস্তাব দিলাইরা ইউসুফ আলাইহিস সালাম রে। কই নাউযুবিল্লাহ। কেন ভাই? ইউসুফ আলাইহিস সালামের রং এত সুন্দর যে মানুষে দেখিয়া বেটিনতে দেখিয়া বেহুশ হয়ে গেছেন। এমনকি যে সময় বিবি জুলাইখায় তার কামরার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কইসলা আকুয়া আর বেটিন তোরে দিয়েছেন তোমরা হাফগুলি আপেল খাটো, আঙ্গুর খাটো। ওই সময় বলছেন আপনি প্রবেশ করেন। ইটা যে সময় ইউসুফ আলাইহিস সালাম প্রবেশ করছেন, ইটাও দেখতে চাইছিলাম আপেল খাটতে আঙ্গুল পর্যন্ত খাটিয়া রক্ত বাইয়া কাপড় বিদিয়া গিয়া জমিন পড়ছে। দূরে কই সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। বলা সুন্দর আসলা, একটা কি শত গুণ বেশি সুন্দর আমার খলিজার নবী, আপনার আমার খলিজার টুকরা নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আয়েশা ফরমাই যে আমার করো একদিন আমি খাতা সেলাই করতে সময় তকিয়া সেলাই করতে সময় সুই তো হই না, আমরা সুই হই না, গাঁথনি হই না আপনারা, সুই পড়ে গেছে গিয়া। আলোর ব্যবস্থা নেই, আগর তো মডার্ন জমানা আসলো না, কারেন্টের ব্যবস্থা আসলো না, টর্চ লাইটের ব্যবস্থা আসলো না, অন্ধকার হয়ে গেছে গিয়া। নবীজি আয়েশার নামাজ পড়ি করো গেছেন, নবীজির হাত মুবারক ওলা দরিয়া নিয়ে ওলা লাগাইছেন, হাত মুবারকর আলোয় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা নবীজির হাত মুবারকর আলোয় আমি আয়েশা আমার সুইরে পাইছি। দূরে কই সুবহানাল্লাহ। ওলা সৌন্দর্য নবী, ও নবীর লোকে সারা বেহেশত যাইতাম, বেহেশত যাইতাম খাম করি উল্টা। আমি নবী মানিক কিন্তু নবীর উল্টা সারা কাম করি। কেমন ইমানদার! ইজাত ইমান দিয়া জমিনে বাসার চাইতো তো না বাসাও। এই যে জমানা ইয়া দিছে, আমার আগর হুজুরে হচ্ছি মোবাইল নিয়ে এখন মাত মাতিছই। এই যে মোবাইল একদিকে নিয়ামত আর একদিকে গজব, মোবাইল একদিকে নিয়ামত অন্যদিকে গজব, একদিকে নিয়ামত অন্যদিকে গজব। খেলে আপনি মোবাইলকে পরিচালনা করা আপনি জানেন না। যদি মোবাইলকে চালাইতে আপনি পারতা তাহলে তো মোবাইল আপনার লাগি এক জন্নতর নাজাত শরীফ হইল অনেক। আপনি মোবাইল খুলিয়া ইউটিউবে হামাইয়া শাকিব খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, এই অজয় দেবঙ্গর ফিল্ম দেখতা খেলে। আপনি বিভিন্ন আলিম হল আসুন, বিভিন্ন স্কলার হল আসুন, এরার মাসলা মাসাইল শুনেন না, এরার মুক্তাকি তফসির শুনেন না, বিভিন্ন কারিসা বকল আসুন, এরার তিলাওয়াত শুনেন না। তখন তো আপনার শোনারও ফায়দা, সালানির ওয়াম আমি ঠিক গেল, হ্যাঁ সালানি গেল শোনা তো ফায়দা পাইলাম, সালানির ওয়াম আমি ঠিক গেল গিয়া। আপনি মোবাইল বার করলায় ওই ক্যারেম বোর্ড, আন্নায় লুডু, আন্নায় আপনার জুয়া খেলে, এই যে বিভিন্ন জিনিস দিয়ে এই জুয়া যে শব্দ আমি 2008 ইংরেজিতে একবার মেঘালয় গেছিলাম, এই যাচ্ছে তীর এক শব্দ এগো আছেন তীর খেলা। মুসলমানের উপায় তীর লইয়া পাগল শুধু মেঘালয়ের জমিন, তীর লইয়া মানুষ পাগল। আপনার এই বিভিন্ন এলাকার মানুষে ও মিজোরামের জমিনও তীর খেলা লইয়া পাগল। খেনে এই যে তীরগুলা যারা আমরা খেলাই, এটা চূড়ান্ত পর্যায়ে আসাদুল হারাম। হুকা নাউযুবিল্লাহ, ধরে করি কই নাউযুবিল্লাহ। জুয়া আমরা খেলাইতাম না, এক জুয়ায় পরিবার ধ্বংস করে, একটা ফ্যামিলি ধ্বংস করে, পথর ভিখারি বানায়। এই দয়া করিয়া জুয়া খেলানি যাইজ নাই। যদি আপনি জুয়া খেলাই কম থাকি কম ৭,৫০০ বৎসর আপনি দুজখ জ্বলিবা। কই নাউযুবিল্লাহ, আর দূরে করি কই নাউযুবিল্লাহ। তফসিরের মধ্যে লেখরা কিয়ামতর একদিন দুনিয়ার ৭০০ বৎসরের সমান। কই নাউযুবিল্লাহ, আর দূরে করি কই নাউযুবিল্লাহ। যদি দুনিয়ার ৫০০ বৎসর হয় আর কিয়ামতর যদি একদিন হয়, তে কিয়ামতর ৭,৫০০ বৎসর যদি আপনি বাইসাবে জ্বালানি হয়, আর কিছু আসেন সালি ভাই বনি খেউ তুকাইয়া। এর বাদে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাফারু
বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা। এই আয়াতে অনুষ্ঠবিদ করিয়া ও আয়াতের সামনে দিকে হইতা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কিয়ামতের দিন যে তোমারে জ্বালাইমু মনে করিও না একবার চুলা ধরাইলে লাকড়ি যেমন চালি হয়ে যায় ওই চালি তুলিয়া ফেলাইয়া নতুন লাকড়ি দেওয়া হয়, কখনো এমন সত্য মনে করিও না। ওই তোমার জ্বালাইতে জ্বালাইতে যদিও তোমার শরীরটা ছাই হয়ে যায়, কিন্তু ওই শরীরের মধ্যে আমি আল্লাহ তাআলা আবার নতুন চামড়া লাগাইয়া দিব, আর চালি বার করা লাগতো না। এখন নাউযুবিল্লাহ, ওই শরীরে নতুন চামড়া গোজাইমু, নতুন রক্ত দিমু, নতুন মাংস দিমু। আবার আগে জেলা ধরিতে যে কষ্ট পাইছিলা এই কষ্ট অনুভব আবার সেম টু সেম পাইবা। এখন নাউযুবিল্লাহ। বাদদালনাহুম জুলুদান, এই অজুদরে বারবার পরিবর্তন করার মতলবটা খেলে ভাই সাহেব সুদ খাইছিলা যে মজা পাইছিলা, মানুষের রক্ত চুষিয়া খাইতে যে মজা পাইছিলা, মদ পান করতে যে মজা পাইছিলা, আজ মদ আবু খাইনি মুসলমানের ভাই, কিন্তু আশ্চর্য যায় এই মদ খাওয়া যাইনি ভাই, মদ খাওয়া যাইনি। আপনার দুই একজনে মাতন বুধ ভাই, যারা খাই না এরা মাতন, যারা খাই না বলে মাতন নলা হইব। মদ খাওয়া যাইনি মাতি বা কিছু মাতিটা বুঝা জানলেন, ওয়াদিটা বুড়া লাগেননি, ওয়াদে কষ্ট লাগেননি, ওয়াদে শব্দ দূষণ হননি, কিছু বুঝে দেন কিছু মাতি। আমার তো ওয়াদ ওলাও, আমি মানুষের লাগে মাতিতে আরাম পাই, কারণ মানুষের তো বুঝতো কিছু জিনিস। এখন যদি ওয়াদ খানো আঙুল দিয়ে ঠানিয়া যাই গিয়া আর বিয়ানে যদি খারি খবরে যাক হিসাবে খাই কইসন তখন ওবা কিতাব হয়েছেন বরিবাদ হইতে পারতাম না। 13 ওয়াদ হয়েছে কইতে এখন সে কম না হুদুরে কইছে মদ খাওয়া যায় না হারাম। এখন যদি আপনি মদ খাই, মদ দুনিয়ার মধ্যে মানুষের মেন্টাল বানায়, দুনিয়ার মধ্যে মানুষের মেন্টাল বানায়, পাগল বানায়। দেখুন জানি আপনারা দুর্গা পূজা আইলে, কালী পূজা আইলে কত পয়সা বকল কোরআনে কারীমের সূরা আছে সূরা মুহাম্মদ 26 নম্বর পারা। সূরা মুহাম্মদের মধ্যে রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়ার দুনিয়ার জমিনে যদি তোমরা মদ খাওয়া বাদ দিলাও, তোমরা উপহার হিসাবে আখিরাতের ময়দান জান্নাতের মাঝে যে জান্নাতের বালাখানা তুমি তা হবায়, যে জান্নাতের অট্টালিকা তোমার পুরস্কার দিব, যে জান্নাতের বিল্ডিং